الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمدلله। আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গহরদি আশরাফুল উলুম মাদ্রাসার বাৎসরিক মাহফিলের প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার নিয়তে বসার তৌফিক দিয়েছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন এই পাশেও আসেন, সবাই এক পাশে বসে রয়েছেন আর আমি তাকাই রয়েছি এইদিকে। এদিকে আসেন, পিছনে যারা আছেন এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এটা তো আফসোসের কথা, এত বড় মাহফিল অথচ মানুষ হাতে গোনা 10-12 জন। 7 মহল্লার মাদ্রাসা, প্যান্ডেলের শ্রোতা হইল মাত্র 7 জন। কয়জন? 7 জন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, আমিন পড়েন। দেখেন একেবারেই অল্প সময়, বসার ইচ্ছা ছিল না, এরপরও যেহেতু মাদ্রাসার মাহফিল, অযোগ্য মানুষ, নালায়েক মানুষ আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য বসছে। আমার আগে আমাদের সরকার বাড়ি জামে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার শিক্ষা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন।
আলোচনা হলেই কি হবে, আমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, হুজুররা আলোচনা করতে করতে গলা দিয়ে রক্ত বের করে ফেললো, মুসল্লিদের মধ্যে আমল না হইলে এই মাহফিলেরও কোনো কি নাই, দাম। কথা বলেন না কেন? কি কবরস্থানে মাহফিল করতেছি? আপনারা কি সবাই জীবিত আছেন? সবাই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষের মালও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। কাল কিয়ামতের ময়দানে মানুষের সম্পদ কাজে আসবে? সবাই বলেন। মানুষের সন্তান কাজে আসবে? আসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অপর এক আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান হবে, এত বিভীষিকাময় ময়দান হবে, যেই ময়দানের ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে থাকবে না। সেই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কহার নামের সাইনবোর্ড লাগায় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবেন, আজকের রাজত্ব কোনো রাজা বাদশার নয়, আজকের রাজত্ব কোনো সম্পদওয়ালার নয়, আজকের রাজত্ব কোনো সন্তান ধনী সন্তানের নয়। কোন ব্যক্তির অনেক সন্তান ছিল, সন্তানের কারণে আখিরাতের ময়দানে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। সম্পদ আছে, দুনিয়াতে মিল ফ্যাক্টরি আছে, ওই সম্পদ দিয়া আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা, কথা বলেন, সম্পদ দিয়া, সন্তান দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, কোনো কিছু দিয়া আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হবে, যেই ময়দানে কারো সম্পদ থাকলে সম্পদ কাজে আসবে না, কারো সন্তান আছে সন্তান কাজে আসবে না। অথচ অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ মানুষকে চিনবে, তবে পরিচয় দিবে না। ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সন্তান বাবার কাছ থেকে পলায়ন করবে, মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে, উস্তাদ শিক্ষকের থেকে পলায়ন করবে, শিক্ষক উস্তাদ থেকে পলায়ন করবে। প্রত্যেকেই প্রত্যেকের ব্যস্ততা ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে। ওই দিনে মানুষ মানুষের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে ওই দিন যদি কোনো মানুষ নিজের আত্মাকে পরিশুদ্ধ করে যাইতে পারে, ওই দিন যদি সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কলব দিয়া আল্লাহ তাআলার কাছে হাজির হইতে পারে, ওই মানুষের বড় দাম, ওই মানুষের হিসাব সোজা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষের জন্য জান্নাতের রাস্তাও সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, নিজের কলবটাকে কলবে সালিম বানাইতে হবে। কলবে সালিম কাকে বলে? যেই কলবের ভিতরে হিংসা নাই, যেই কলবের ভিতরে অহংকার নাই, যেই কলবের ভিতরে দুনিয়ার মহাব্বত নাই, যেই কলবের ভিতরে আনানিয়াত নাই, আমি বড়, আমি সবকিছু। আমাদের ভিতরে আছে না নাই? বলেন, জোরে বলেন। আমাদের ভিতরে অহংকার আছে, টাকার গরম আছে, এলেমের গরম আছে, জ্ঞানের পাওয়ার আছে। আমি নিজেকে মনে করি আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার থেকে বড় জাননেওয়ালা কেউ নাই, আমার থেকে বড় আলেম এই অত্র এলাকার মধ্যে নাই। এই অহংকার বান্দার ভিতরে আছে না নাই? জোরে বলেন। ওই কলবওয়ালা কিন্তু কলবে সালিমের মালিক নয়।
আল্লাহ তাআলা যে বললেন দুনিয়ার মধ্যে সম্পদ থাকলে ওই সম্পদ কাজে আসে না। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর মধ্যে একজন ছিল জহুরুল হক। আফতাবনগরে ঢাকা গিয়া দেখেন সম্পদের অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, ফ্যাক্টরির অভাব নাই। জিন্দগির শেষ সময়গুলা এমন ভাবে কাটাইছে, মাত্র সামান্য লবণ দেওয়া যার মধ্যে কোনো স্বাদ নাই, 1 চামচ 2 চামচ ওই যাও খায়া নিজের সময়টা পার করছে। ওনারে মানুষ বলতো আপনার টাকা আছে, সম্পদ আছে, সব কিছু আছে, আপনি চাইলে বাইরে চিকিৎসা করেন। উনি বলতেন টাকা দিয়া সব করা যায়, চাইলে বাঘের চক্ষু কিনা যায়, কিন্তু টাকা দিয়া মুখের স্বাদ এটা ফিরানো সম্ভব না। তাহলে আপনার সম্পদ দুনিয়াতেই তো কাজে লাগে নাই, আখেরাতে এই সম্পদ কাজে লাগার কোনো সুযোগ আছে? অথচ আমরা দুনিয়ার মধ্যে এই অল্প সময়ের ভিতরে সম্পদের অহংকার করি, টাকার অহংকার করি, সম্মানের অহংকার করি। বলেন এই সব কিছু দেওয়ার মালিক কে? জোরে বলেন, চিৎকার করে বলতে হবে কে? জোরে বলেন। আল্লাহ ছাড়া এগুলা কেউ দিতে পারে না, কোনো বাবাই দিতে পারে না, আপনার মাও দিতে পারে না। হ্যাঁ, তবে এগুলো অর্জন করার ক্ষেত্রে মা বাবার দোয়া থাকলে সহজ হয়, ঠিক কিনা বলেন? দেখেন, আমি বলেছি ওই দিন কাল কিয়ামতের ময়দানে সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। তবে যে হাদিস আপনাদের সামনে পড়েছি, ওই হাদিসের মধ্যে 3টা কথা আমার নবীজি ইরশাদ করেছেন। নবীজি বলেন, যদি কোনো মানুষ মারা যায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যদি কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আমলনামা বন্ধ হয়ে যায়, কবর পর্যন্ত আমল পৌঁছার কোনো রাস্তা থাকে না। তবে নবীজি বলেন 3টা রাস্তা আছে, যেই 3টা পথ ও পদ্ধতি যদি কোনো বান্দার খোলা থাকে, তাহলে ওই রাস্তা দিয়া নেক পৌঁছতে থাকে, সওয়াব পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার সাদাকাতিন জারিয়া। কোন মানুষ যদি মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, রাস্তায় মুসাফিরদের জন্য কোন মেহমানখানা বানায়, কোন আশ্রয় কেন্দ্র বানায়, উদ্দেশ্য থাকে সওয়াব অর্জন করা, তাইলে এটার সওয়াব মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি। এমন এক ইলম অর্জন করা, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা, যে জ্ঞান অর্জন করার পরে একজনকে শিখাই গেলেন, আপনি মারা যাওয়ার পরে আপনার শিখানোটা আরেকজনকে শিখাইল। অর্থাৎ এই যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসাতে কোরআন শিখায়, হাদিস শিখায়, এই শিক্ষা যদি কেউ নিজে শিখে অপরকে শিখাইতে পারে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরেও তার ছাত্র যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন তার কবরে নেক পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার রাস্তা হইল আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কোন মানুষ যদি একটা সন্তানকে নেককার বানাইতে পারে, কি বানাইতে পারে? নেককার বানাইতে পারে, আলেম বানাইতে পারে, মুত্তাকি বানাইতে পারে, ওই মানুষটা ওই সন্তান যখন দুনিয়াতে রেখে চলে যাবে, ওই সন্তান তাকে কবরস্থ করবে, ওই সন্তান তাকে জানাজা দেবে। কথা কোন ঠিক কিনা বলে? আমরা এমন কপাল পোড়া এখনো আছি যারা আজ পর্যন্ত নিজের গোষ্ঠীর মধ্যে একটা আলেম বানাইতে পারি নাই, ঠিক কিনা কোন? এটা রাগ করলেও ঠিক, রাগ না করলেও ঠিক। কথা বলেন, ঠিক কিনা বলেন? গোষ্ঠীর মধ্যে কোনো আলেম নাই, বংশের মধ্যে কোনো আলেম নাই, অথচ অসুস্থ হইলে পাড়া কইরা মৌলবি আইনা এরপরে জানাজা দেওয়া লাগে, ঠিক কিনা বলে? এ বাংলার মুসলমান ওলামায়ে কেরাম এত বলার পরেও আমল করে না। বোঝা গেল এক কান্দা যায় আর এক কান্দা বের হইয়া যায়, ঠিক কিনা বলেন? তাহলে যে কথা বলতেছিলাম, একটা সন্তান যদি আপনি এই রাস্তায় রাইখা যাইতে পারেন, এই সন্তান আপনার জন্য মৃত্যুর পরেও দোয়া করবে। আর হাদিসের মধ্যে আসছে, সন্তান যখন বাবার জন্য দোয়া করবে, বন্দুকের গুলি মিস হইতে পারে, সন্তানের দোয়া বাবার জন্য মিস হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই সন্তান, নেককার সন্তান, আলেম সন্তান দুনিয়াতে রেখে তাদেরকে একটা সৎ রাস্তা দেখায়া এরপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।